আসসালামু আলাইকুম। সিএনসি ডিজাইন হাউস নামক প্রতিষ্ঠানটি 2016 সালে উদ্বোধন করেছিলেন তৎকালীন ই-কমার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জনাব রাজীব আহমেদ সহ আরও অনেকে। সবার সামনে বক্তব্য ধন্যবাদ সবাইকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সাইফুল্লাহ খান ভাই আমাদের ই কমার্স অ্যাসোসিয়েশনের একদম প্রথম দিকের সম্ভবত প্রথম 20-25 জনের আড়াই বছর আগে যখন আমরা এই কমার্স অ্যাসোসিয়েশন শুরু করি এই 2014 সালে নভেম্বর মাসে, তাও প্রথম দিকে সবাই খুব হাসাহাসি করতো যে বাংলাদেশের মানুষ খেতে পায় না, বাংলাদেশের মানুষ ইলেকট্রিসিটি নেয়, এখানে কম্পিউটার ইন্টারনেট দিয়ে কবে মানুষ 2 বছর পরে এখন আপনারা আস্তে আস্তে দেখবেন যে দারাজ, কেমু, বিক্রয়.com টেলিভিশনের নাম দেখেন। এবং এখন আমাদের অ্যাসোসিয়েশনে টান আরএফএল, তারপর আপনার এসিআই, নিটল নিলয়, যাদের নাম আমরা সবাই চিনি, সবাই জানি, রিজেন্ট হেয়ার, সবাই এখন মেম্বার হয়েছে। সামনে গ্রামীণ কোনো আমাদের সাথে যোগাযোগ করেছে, ওরাও ই কমার্সে চলে আসতে হবে। তো ঠিক আছে, সাইফুল্লাহ ভাই এখন সিএনসিটা এখন আমরা পরে জানি না, অনেকেই মনে করি যে আসলে যদি কী হবে, আসলে কিছু হবে কিনা। তো যারা এই এলাকাটা, যারা এখানে স্থানীয়, তারা জানেন যে 15 বছর আগে এখানে সম্ভবত একটু দূরে ধান চাষ হতো, আমি নিজে চোখে দেখেছি এই জিনিসটাকে। এবং এখানে একটা বাড়ি আর নতুন দেখলাম না, তবে 15 বছরের আগে যদি কেউ ধান চাষের মধ্যে বলতো এখানে একদিন 20 তলা বিল্ডিং হবে বা এখানে 100টা ফ্যাক্টরি হবে, তো তখন 15 বছর আগে মানুষ ভাবতো এটা কীভাবে হবে, এখানে আমরা ধান চাষ করি, মাছ ধরি, এটাই কিন্তু বলতে গেছে। তো আপনারা যারা এই সিএনসি বিজনেসে আসতেছেন তারা এটা সম্পর্কে জানার চেষ্টা করুন, ঠিক আছে? কারণ যে কোনো ব্যবসা প্রথম দিকে যারা আসলে জানেন তাদের থেকে এক সময় কোটিপতি হয়, তাদের থেকে এক সময় বড় বড় ব্যবসায়ী। সাইফুল্লাহ ভাই উদ্যোগ নিলেন, আপনারা অনেকে ওনার সাথে আছেন, কেউ হয়তো এখানে কাজ করবেন, কেউ এই মেশিন কিনবেন, কিন্তু আপনারা এখন যদি একটা বছর একটু কষ্ট করতে পারেন, সময় দিতে পারেন, চেষ্টা করতে পারেন, একসময় দেখবেন এই মেশিনটাই শত শত বা হাজার হাজার, কারণ দেশের ফার্নিচার তৈরি হয় এমন কোনো জেলা নেই, এমন কোনো উপজেলা নেই। বাংলাদেশে 460টা উপজেলাতে ফার্নিচার তৈরির দোকান আছে বা ফার্নিচার তৈরি করা যায়, সেই জন্য লাগবে। এবং আমরা এখন ই কমার্সে যেভাবে কাজ করতেছি, এক সময় আপনাদের এখানে আসতে লাগবে না, আপনারা ঘরে বসে অর্ডার দিবেন, ওনার লোক গিয়ে আপনাদের এখানে দিয়ে আসবে, বা একটা গ্রাম থেকে আসবে আপনাদের অর্ডার আছে, আপনারা গ্রামে পাঠিয়ে দেবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সুন্দরবনে। এই জন্য ব্যবসা বাংলাদেশের আসলে দেখবেন যে এই মুহূর্তে গরিব মানুষ খুব বেশি নেই ঢাকা শহরে, সে রিক্সা চালাচ্ছে কেউ 500 থেকে 1000 টাকা আয়। ঢাকাতে একেবারে না খেয়ে থাকা লোক কম, আস্তে আস্তে যত বেশি লোকের আয় বাড়বে তত বেশি এই ধরনের জিনিসের চাহিদা বাড়বে। ফার্নিচার তো দরকার সবার, এটা নিয়ে আসলে বুঝে বলা যাচ্ছে না, কিন্তু এতদিন যেটা হয়তো হাতে তৈরি হতো, মিস্ত্রিদের দিয়ে অনেক সময় লাগতো, খরচ বেশি লাগতো, সেটা এখন কম সময় হবে, খরচ সময় যত কম লাগবে, ফিনিশিংটা অনেক সুন্দর হবে, ডিজাইন যে কোনো ডিজাইনই করা যাবে। এই জিনিসগুলো আপনারা যদি ভিতর থেকে বুঝতে পারেন এবং লেগে থাকেন, আমি একটি বছরের মধ্যে আপনারাই মানে যথেষ্ট ভালো লাগছে। আমি শুধু একটা জিনিসই বলবো যে নতুন একটা জিনিস আসছে সেটাকে একটু ভালো মতো বোঝার চেষ্টা করেন। এখানে কোনো 2 নম্বরই নাই, কোনো চালাকিও নেই, একটা টেকনোলজি একটা প্রযুক্তি আছে, সেটাকে একটা মেশিন আছে, সেই মেশিনটাকে আপনারা এখন ব্যবসা কাজে লাগাবেন। আর নিজেরা এটা দিয়ে ফার্নিচার তৈরি করবেন, আমি ব্যবসা এই মেশিনটা আপনাকে হাইপারে নিয়ে অনেক জায়গায় করবেন। এই জন্য যদি আপনারা জানতেও বুঝতে পারেন, আপনাদের আসলে এটা থেকে আগে আর এই জিনিস চলবে, এটা না বুঝে কিছু নাই। এই মানে মেশিনে আমি ভিডিও দেখতে পাচ্ছি এবং 3 থেকে 3-এরও ভিডিও দেখেছি, না পারি। তো সবার সাফল্য কামনা করছি। আর সাইফুল্লাহ খান ভাই একদম প্রথম থেকে আমার সাথে ছিলেন, যখন আমরা অ্যাসোসিয়েশন রাস্তায় গেছিলাম, মানুষ হাসতো, মানুষ মজা করতো, অনেকে গন্ডগোল করতো, ওই সময়ের সাথে উনি। আমরা আশা করবো ওনাকে মানে আমাদের সাথে যেভাবে বিপদে করেছিলেন, আপনারা ওনার সাথে থাকবেন, সবাই। ধন্যবাদ। এখানে দেখতে পাচ্ছেন চাইনিজ কোম্পানির প্রতিনিধি, তারা আসছিল আমাদের ফ্যাক্টরি ভিজিটে। তো উত্তর বাড্ডায় 2016 সালে আমি একটি সিএনসি মেশিনে নকশা করার ফ্যাক্টরি দিই, যে মেশিনে নকশা করে ইন্টেরিয়র হাউসগুলো বর্তমানে অফিস, রেস্টুরেন্ট, বাসাবাড়ি, অ্যাপার্টমেন্ট এগুলো জায়গায় এই ডিজাইনগুলো ব্যবহার করে থাকে। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে 3D ডিজাইন। এগুলো আগে হাতে নকশা করত, সেক্ষেত্রে অনেক সময় লাগতো এবং একের অধিক যদি একই ডিজাইন করা হতো, কোনো না কোনো জায়গায় সেম একইভাবে এরকম হতো না। কিন্তু মেশিনে করাতে যে কোনো
কোয়ান্টিটি করাতে সব কিছু একই রকম হয় এবং স্বল্পতম সময়ে এটা করা হয়। এটি একটি খাটের ডিজাইন 3D। দেখতে পাচ্ছেন সিএনসি মেশিনে কিভাবে নকশা করা হয়। একবার নকশা করে মেশিনে দিয়ে দিলে মেশিন স্বয়ংক্রিয়ভাবে এটা চলতে থাকবে। কারেন্ট চলে গেলে আবার সে একই জায়গায় থেকে স্টার্ট দিবে, তবে অপারেটর যে থাকে সে তাকে প্রথমে কাজ শুরু করার আগে তার অরিজিনটা চিনিয়ে যেতে হয়, কোথা থেকে কাজ শুরু করবে। এই মেশিনটি আমাদের ছিল ডবল, যেহেতু ডবল মোটর ছিল একসাথে দুইটা কাজ করা যেত, একই ডিজাইন দুইটা করা যেত। এগুলো হচ্ছে জালি কাটিং বলে, এগুলো বর্তমানে হোটেল, রেস্টুরেন্ট, অফিস এগুলোতেই ব্যবহার করে, অনেকে বাসাতেও সৌন্দর্য বর্ধনের জন্য ব্যবহার করে। যে 2D কাজ হচ্ছে একটি দরজার মধ্যে, মেন ডোরে। এই ফ্যাক্টরিতে 2016 সালে করেছিলাম, পরবর্তীতে 2018 সালে মেশিন বিক্রি করায় ব্যস্ততার জন্য ফ্যাক্টরিটি পরবর্তীতে বন্ধ করে দিই।